সকলকে শিখবেনের পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমরা শিখব যে সি প্রোগ্রামিংয়ের মাধ্যমে কোনো একটি সংখ্যা ইনপুট হিসেবে নিলে সেই সংখ্যাটি প্রাইম নাম্বার কিনা, সেই সি প্রোগ্রামের যে কোডটি সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তা আমরা হয়তো অনেকে জানি না যে যারা এইচএসসিতে পড়েন, আইসিটিতে পঞ্চম অধ্যায়ে থাকে, যে সি প্রোগ্রামিং পার্টে থাকে, প্রাইম নাম্বার বের করার কোডটি অনেক সময় আসে পরীক্ষায়, বা অনেক সময় যারা ভার্সিটিতে পড়েন প্রোগ্রামিং কোর্সের ক্ষেত্রে এগুলো থাকে। তো সেটি কিভাবে আপনারা খুব সহজেই সি প্রোগ্রামিংয়ের মাধ্যমে প্রাইম নাম্বার চেক করে যে কোডটি লিখতে পারবেন বা করতে পারবেন, সেই কোডটি আজকে আপনাদের আমি বুঝিয়ে দিব, খুব সুন্দর করে বুঝিয়ে দিব। তো আমি এখানে মেইন ফাংশনের ক্ষেত্রে কোডটি লিখেছি, যেটা আমাদের ইম্পর্টেন্ট পার্ট। সো এখানে দেখুন আমি প্রথমে কি করেছি, যে ইন্টিজার ভেরিয়েবল হিসেবে তিনটি ভেরিয়েবল নিয়েছি। একটা হচ্ছে এন, আই আর হচ্ছে জে। যেহেতু ভেরিয়েবল নিয়েছি স্মল অক্ষরের হবে। আর আমরা জানি সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে স্ক্যানএফের মাধ্যমে আমরা হচ্ছে ইনপুট নেই, ইউজার থেকে ইনপুট নেই, তাই তো? সো এটা হচ্ছে আমরা %d, তার মানে হচ্ছে আমরা ইন্টিজার টাইপের ইনপুট নিব ইউজার কাছ থেকে, এবং সেটার ক্ষেত্রে আমরা জানি যে অ্যান্ড ইউজ করে তারপরে আমরা সেটি নেই। আমি এন হিসেবে নিলাম, যে এনটা হচ্ছে যে আমি ইনপুট হিসেবে নিব। সো এটা আমি এন ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করলাম। তারপরে হচ্ছে আমি যে কাজটা করেছি, যে এখানে একটা ভেরিয়েবলকে আমরা জিরো ইনিশিয়ালাইজেশন করলাম। যে ভেরিয়েবলটা আমি ডিক্লেয়ার করেছিলাম ইন্টিজার ভেরিয়েবলটা, সেটা আমি সেটার ভ্যালু হিসেবে জিরো নিয়ে নিলাম প্রথমে, ঠিক আছে? জিরো হিসেবে রাখলাম, যে এর ভ্যালু এখন হচ্ছে জিরো। আমরা সকলে জানি হয়তো যে প্রাইম নাম্বার অ্যাকচুয়ালি কোনগুলো, সেটা অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা জানি প্রাইম নাম্বার স্টার্ট হয় কোথা থেকে? 2 থেকে স্টার্ট হয়। আমরা জানি 1 কিন্তু প্রাইম নাম্বার না, তাই তো? প্রাইম নাম্বার হচ্ছে 2 থেকে স্টার্ট হয়। 2, 3, 5, 7, রাইট, 11, 13 এগুলো হচ্ছে প্রাইম নাম্বার, 2 থেকে স্টার্ট হয়। সেই কারণে দেখুন আমি এখানে প্রথমে লিখে রেখেছি, যদি আমাদের ইনপুট যে ভ্যালুটা, এন এর ভ্যালুটা যদি 1 হয়, তাহলে ইনপুট হিসেবে যদি আমি 1 নেই, তাহলে কি করব, আমরা প্রিন্ট করে দিবে যে ইট ইজ নট এ প্রাইম নাম্বার। মানে এখানে আর বাকি প্রোগ্রামে সে ঢুকবে না, সে কি করবে, ডিরেক্ট প্রিন্ট করে দিবে যে ইট ইজ নট এ প্রাইম নাম্বার, তারপরে কন্টিনিউ মানে এই প্রোগ্রামটা থেকে সে ক্লোজ করে দিবে, প্রোগ্রামটা থেকে বের হয়ে চলে আসবে, ঠিক আছে? তারপরে দেখুন, যদি এমন হয় যে আমি, অনেক সময় এমন হতে পারে না যে আমি ইনপুট হিসেবে 2 নিলাম বা 100 নিলাম, 50 নিলাম, সেক্ষেত্রে তখন সে কী করবে, এই কন্ডিশনে ঢুকবে না, সে হচ্ছে এই বাকি যে প্রোগ্রামে সেটাতে সে ঢুকবে, ঠিক আছে? সো এটা শুধুমাত্র কাজ করবে কখন, যখন আমি ইনপুট হিসেবে 1 নিব, বাদ বাকি সকল ইনপুটের জন্যই সে বাকি প্রোগ্রামে ঢুকবে। সো এখন দেখুন, ধরুন আমি এখানে যে কাজটা করেছি একটু বুঝিয়ে দিই, তারপরে হচ্ছে যে আমি করব, ঠিক আছে? এখানে আমি একটা ফর লুপ নিয়েছি, যে আমরা জানি ফর লুপের ক্ষেত্রে তিনটি পার্ট থাকে। একটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন পার্ট, আর একটা হচ্ছে কন্ডিশন পার্ট, আর একটা হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট পার্ট থাকে। তো আমি এখানে দেখুন ইনিশিয়ালাইজেশন পার্টে i = 2 নিয়েছি, মানে i এর ভ্যালুটা 2 থেকে স্টার্ট হবে। তো কন্ডিশন পার্টে আমরা মূলত এমন একটা কন্ডিশনই ব্যবহার করি, যে কন্ডিশনের যদি ট্রু হয় সেক্ষেত্রে হচ্ছে যে লুপটা কাজ করবে, আর যদি ফলস হয় তাহলে লুপ থেকে বের হয়ে চলে আসবে। সো আমি এখানে একটা কন্ডিশন দিয়ে রেখেছি, দেখুন যে i × i, এখানে কিন্তু i লেস দেন অর ইকুয়াল n হলে সে ঢুকবে, অন্যথায় সে ক্লোজ করে দিবে। এখানে হচ্ছে i++ হিসেবে ইনক্রিমেন্ট হবে, i এর ভ্যালুটা এক এক করে বাড়বে প্রতিবার, ঠিক আছে? তারপরে আমি যে একটা কন্ডিশন দিয়েছি লুপের ভিতরে, সেটা হচ্ছে যদি সে লুপে ঢুকে কন্ডিশনটা ফুলফিল করে, সেক্ষেত্রে সে হচ্ছে ইফ কন্ডিশনে চেক করবে যে এন বলতে কোনটা বোঝাচ্ছে, এই যে আমি যেটা ইনপুট হিসেবে নিয়েছি, ধরুন 2 হতে পারে, 5 হতে পারে, 100 হতে পারে। এখন এন এর সাথে প্রতিবার সে চেক করবে যে n% of i, তার মানে কি, আপনারা হয়তো যদি জানেন সিনট্যাক্সগুলো তাহলে বুঝতে পারবেন সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে, যে n% of i তার মানে হচ্ছে যে এনকে আই দ্বারা ভাগ যায় কিনা, যে এনকে আই এর ভ্যালু দ্বারা ভাগ যায় কিনা। যদি ভাগ যায় তাহলে ইকুয়াল 0, এই কন্ডিশনটা ট্রু হবে। ট্রু হলে সে কন্ডিশনে ঢুকবে, বুঝে গেছে? তো এখানে যদি কন্ডিশনটা ট্রু হয়, সেক্ষেত্রে হচ্ছে জে এর ভ্যালুটা কী হবে, এক এক করে বাড়বে, যে j+1, তার মানে হচ্ছে জে এর ভ্যালুটা 1 বাড়বে, তারপর হচ্ছে ব্রেক হয়ে যাবে। ব্রেক মানে হচ্ছে যে সে এই লুপ থেকে বের হয়ে চলে আসবে, সে আর লুপে থাকবে না, যদি কন্ডিশনটা ট্রু হয়। ওকে, তারপরে কি হবে, যখন সে ফর লুপ থেকে বের হয়ে চলে আসবে, তখন সে হচ্ছে এই দুইটি কন্ডিশন সে চেক করবে, যে ইফ জে এর ভ্যালুটা কি 0, কারণ আমরা কিন্তু প্রথমেই দেখুন আমি এখানে জে এর ভ্যালুটা 0 ইনিশিয়ালাইজ করে রেখেছিলাম। তো এখানে যদি জে এর ভ্যালুটা 0ই থাকে, যে সব কিছু চেক করার পরেও যদি এমন হয় যে এখানে আসার পরে অ্যাট লাস্ট জে এর ভ্যালুটা 0ই রয়ে গেল, হ্যাঁ, কোনো কন্ডিশনে সে ঢুকে নাই, তাহলে কি হবে, সে প্রিন্ট করবে ইট ইজ এ প্রাইম নাম্বার।
ওকে, তার মানে ওই সংখ্যাটাকে অন্য কোনো সংখ্যা তারা ভাগ যায় নাই, তার মানে ওই সংখ্যাটা ছিল আমাদের প্রাইম নাম্বার। আর যদি জিরো না হয়, তার মানে কি হয় 1 বা 2 বা অন্য কিছু হয়েছে, জিরো থেকে বড় হবে যে এর ভ্যালুটা, সেক্ষেত্রে সে এলসে ঢুকবে এবং প্রিন্ট করবে কি, প্রিন্ট এফের মাধ্যমে আমরা প্রিন্ট করবো হচ্ছে ইট ইজ নট এ প্রাইম নাম্বার, মানে হচ্ছে ওই ভ্যালুটা প্রাইম নাম্বার না। কেন প্রাইম নাম্বার না? তার মানে হচ্ছে যে এর ভ্যালুটা অবশ্যই এই কন্ডিশনে ঢুকেছিল এবং সে ইনক্রিমেন্ট হয়ে 1 হয়ে গিয়েছিল, তাই তো? তার মানে ওই ভ্যালুটা কোনো না কোনো আয়ের ভ্যালু দ্বারা ভাগ গিয়েছিল, নিঃশেষ বিভাজ্য হয়েছিল, তাই তো? তো এটা আমরা খুব সহজে আরও বুঝতে পারবো যদি আমি কয়েকটি উদাহরণের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করি। যেমন ধরুন আমি যদি ইনপুট হিসেবে 1 নিই, ধরুন আমি এখানে ইনপুটগুলো একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। ধরুন আমি ইনপুট হিসেবে আমি অ্যাট ফার্স্ট ধরুন n = 1 নিলাম, সেক্ষেত্রে কী হবে দেখুন আউটপুটটা কী হবে। n = 1 হলে কি হবে, সে প্রথমে এই কন্ডিশনে ঢুকবে, দেখুন এই কন্ডিশন কিন্তু ফুলফিল করবে, ট্রু হবে যে n = কি 1, n এর ভ্যালু কি 1, রাইট? তাহলে সে প্রিন্ট এফে কি প্রিন্ট করবে, যে ইট ইজ নট এ প্রাইম নাম্বার, কারণ আমরা জানি 1 কিন্তু প্রাইম নাম্বার না, ঠিক আছে? সো আমরা 1 এর ক্ষেত্রে খুব সহজেই বুঝতে পারতেছি এটার আউটপুট কী হবে। এখন যদি এটা ইনপুট হিসেবে ধরুন আমি n এর ভ্যালু 2 নিলাম, সাপোজ আমরা নিতেই পারি 2, সেক্ষেত্রে কী হবে কন্ডিশনটা আমরা একটু দেখি। এখানে দেখুন যেহেতু n = 2 নিলাম, যেহেতু জিরোই থাকবে, আর এই কন্ডিশনে কিন্তু সে ঢুকবে না, কারণ আমার n এর ভ্যালু কিন্তু 1 না, তার মানে এই কন্ডিশনে সে ঢুকবে না এবং সে অবশ্যই ফর লুপে ঢুকার চেষ্টা করবে। এখন দেখুন ফর লুপ কি ফুলফিল করবে কিনা আমরা একটু দেখি, যে i এর ভ্যালুটা স্টার্ট হবে কোথা থেকে, 2 থেকে স্টার্ট হবে, এবং i × i যাইকে 2 বার গুণ করলে যদি লেস দেন অর ইকুয়াল n হয়, আমি কেন i × i লিখলাম, তার মানে হচ্ছে এটা আমরা যদি বড় একটা n এর ভ্যালু নেই 10⁵ পর্যন্ত, সেক্ষেত্রেও এই লুপটা কোনো টাইম কমপ্লেক্সিটি ছাড়াই সেটি সুন্দর করে রান করতে পারবে, ঠিক আছে? সেক্ষেত্রে আমি i × i কন্ডিশনটা দিয়েছি, এটা স্কোয়ার রুট হিসেবে কাজ করবে আর কি, কারণ আমরা জানি ধরুন 4 এর স্কোয়ার রুট কত হয়, 2 হয়, রাইট? সো 2 × 2 কত হয়, 4, রাইট? আমি যদি বলি 9 এর স্কোয়ার রুট কত হবে, 3 হবে, তাহলে 3 3 কত হয়, 9। সো এটা অ্যাকচুয়ালি স্কোয়ার রুট হিসেবে কাজ করছে। তো আমি মূল কথায় চলে আসি যে আমাদের n এর ভ্যালু কত ছিল, 2 ছিল, রাইট? সো এখানে দেখুন i যেহেতু 2 থেকে স্টার্ট হবে, তাহলে আমাদের এখানে চেক করবে যে 2 × 2 কত হয়, 4 হয়, 2 × 2 কত হবে, 4 হবে। 4 কি এই 2 এর ছোট অথবা সমান, কারণ আমাদের n এর ভ্যালু কত ছিল, 2 ছিল। সো এখানে কিন্তু আমাদের n এর ভ্যালু কত আছে, 2 হিসেবে আছে, রাইট? 4 কি 2 থেকে ছোট অথবা সমান না, 4 কিন্তু 2 থেকে বড়, তার মানে এই কন্ডিশনটা কিন্তু ফুলফিল করে নাই, ট্রু হয় নাই, সেক্ষেত্রে অবশ্যই ফর লুপে সে ঢুকবে না। তাহলে সে কোথায় চলে যাবে, এই যে ইফ কন্ডিশনে চলে যাবে। তখন সে ইফ কন্ডিশন তখন চেক করবে যে জের ভ্যালু কি 0ই ছিল, রাইট? কারণ যেহেতু আমাদের এই ফর লুপে ঢুকে নেয়, তার মানে জের ভ্যালু কতই ছিল, আগেও 0 ছিল, এখনও 0ই আছে। সেক্ষেত্রে সে কি প্রিন্ট করবে, ইট ইজ এ প্রাইম নাম্বার, কারণ আমরা জানি 2 কি প্রাইম নাম্বার, তখন সে প্রিন্ট করবে কি ইট ইজ এ প্রাইম নাম্বার। ওকে, এখন দেখুন আমি যদি n = 3 নিই, তাহলেও দেখবেন একই কেস হয়, কারণ কি সে তো এই ফর লুপে ঢুকবে, এখানে n এর ভ্যালু হবে 3, সো i হচ্ছে 2 থেকে স্টার্ট হবে, তাহলে 2 × 2 কত হবে, 4, 4 কি 3 থেকে ছোট অথবা সমান না, তার মানে এই কন্ডিশনটা সে ফুলফিল করবে না এবং সে এই যে ইফ কন্ডিশনে ঢুকবে, তাহলে জের ভ্যালু তো 0ই থাকবে, যেহেতু ফর লুপে ঢুকে নাই, সেক্ষেত্রে সে প্রিন্ট করবে কি ইট ইজ এ প্রাইম নাম্বার, তার মানে 3ও কিন্তু আমাদের প্রাইম নাম্বার, তাহলে সঠিক সে প্রিন্ট করতে পারতেছে। এখন দেখুন আমি যদি n = 4 নেই, তাহলে কি হয় দেখি, কারণ আমরা জানি 4 কিন্তু প্রাইম নাম্বার না। দেখি এখন সে কিভাবে চেক করে। সো i = 2 থেকেই তো স্টার্ট হবে, n এর ভ্যালু হচ্ছে আমাদের 4, সো i × i, তার মানে 2 × 2 কত হবে, 4, 4 কি 4 এর ছোট অথবা সমান, রাইট? 4 কিন্তু 4 এর সমান। এখন কিন্তু এই কন্ডিশনটা ট্রু ফুলফিল করেছে, সেক্ষেত্রে সে ফর লুপে ঢুকবে, ঢোকার পরে সে আবার এই ইফ কন্ডিশনটা সে চেক করবে যে n এর ভ্যালু কত ছিল, 4% অফ i প্রথমে কত ছিল, 2, তাহলে 4% অফ 2, 4 কি 2 দিয়ে ভাগ যায়, রাইট? আমরা জানি 4 কি 2 দিয়ে ভাগ যায়, তার মানে হচ্ছে ভাগ গেলে নিঃশেষে বিভাজ্য হয়, ভাগশেষ 0 হবে। সেক্ষেত্রে অবশ্যই সে ইফ কন্ডিশনে ঢুকবে, ঢোকার পরে কি করবে, j = j+1, মানে j এর ভ্যালুটা 1 বাড়িয়ে দিবে, তার মানে আগে আমাদের j এর ভ্যালু কত ছিল, 0, এখন j এর ভ্যালু হয়ে যাবে 1, রাইট? তারপরে ব্রেক, তার মানে ব্রেক হয়ে সেই ফর লুপ থেকে সে বের হয়ে যাবে। বের হওয়ার পরে সে আবার এখানে আসবে, ইফ কন্ডিশন চেক করবে যে জের ভ্যালু কি 0ই ছিল, নো, আমরা জানি জের ভ্যালু কত হয়েছিল, 1 হয়েছিল। তখন সে কিন্তু এই j = 0 এই কন্ডিশনে সে ঢুকবে না, তাহলে কোথায় যাবে, এলস, মানে আমি কিন্তু বলেছিলাম যে যে যদি 0 না হয় তাহলে সে এলসে ঢুকে এটা প্রিন্ট করবে, তখন সে প্রিন্ট করবে কি ইট ইজ নট এ প্রাইম নাম্বার, কারণ আমরা জানি 4 কিন্তু প্রাইম নাম্বার না। তাহলে দেখুন এটার অ্যান্সারটাও আউটপুটটা আমাদের পারফেক্টলি আসতেছে।
এখন দেখুন আমি যদি n ইকুয়াল টু একটু বড় নিই, হ্যাঁ, তাহলে আমরা আর একটু ক্লিয়ারলি বুঝতে পারবো। ধরুন আমি n ইকুয়াল টু হচ্ছে 15 নিলাম, সাপোজ ধরুন 15 নিলাম, আমরা চেক করবো যে n ইকুয়াল টু 15 এটা কি প্রাইম নাম্বার কিনা। তাহলে কি হবে, প্রথমে এই কন্ডিশনে ঢুকলো সে, এখানে n এর ভ্যালু কত হবে, 15 হবে, রাইট। আমরা মনে করলাম এটা হচ্ছে 15 ধরে নিলাম। এখন i ইকুয়াল টু 2 থেকে স্টার্ট হবে, তাহলে 2 × 2 কত হয় 4, তাহলে 4 কি 15 থেকে ছোট অথবা সমান, রাইট, ছোট অথবা সমান। তারপর সে এই কন্ডিশনে ঢুকলো, ইফে এটা চেক করবে যে n এর ভ্যালু কত ছিল 15, তাহলে 15% অফ i, তার মানে 15% অফ 2 ইকুয়াল টু 0, তার মানে কি 15কে কি 2 দিয়ে ভাগ যায়, নো, আমরা জানি 15কে কিন্তু 2 দিয়ে ভাগ যায় না, রাইট। সেক্ষেত্রে অবশ্যই সে ইফ কন্ডিশনেও ঢুকবে না, সে আবার এখানে আসবে, যেহেতু এই কন্ডিশনে ঢুকবে না তার মানে সে ইনক্রিমেন্ট হবে, এই যে ইনক্রিমেন্ট পার্টে আসবে এবং আয়ের ভ্যালু কত হয়ে যাবে তখন 2 থেকে হয়ে যাবে 3, এক বাড়বে 3 হয়ে যাবে। তারপরে আবার সে চেক করবে যে 3 × 3 কত হয় 9, 9 কি 15 থেকে ছোট অথবা সমান, রাইট, ছোট অথবা সমান। তাহলেও সেই ফর লুপে ঢুকবে, ঢোকার পরে কি করবে, আবার এই ইফ কন্ডিশন চেক করবে যে n এর ভ্যালু তো 15 ছিল, তাহলে 15% অফ 3, এখন কিন্তু আয়ের ভ্যালু 3, তাহলে 15% অফ 3, তার মানে 15কে কি 3 দ্বারা ভাগ যায়, রাইট, আমরা জানি 15কে 3 দ্বারা ভাগ যায়, নিঃশেষে বিভাজ্য হয়। সেক্ষেত্রে সে কন্ডিশনে ঢুকবে, ঢোকার পরে j = j+1, তার মানে j এর ভ্যালু ছিল 0, এখন আবার 1 করে দিবে, তারপরে ব্রেক করে দিবে, তার মানে ফর লুপ থেকে বের হয়ে চলে আসবে। সেম আগের মতোই যে j এর ভ্যালু আমাদের কত ছিল 1 ছিল, সেক্ষেত্রে সে ইফ কন্ডিশনে ঢুকবে না, সে এলসে ঢুকে প্রিন্ট করবে কি ইট ইজ নট এ প্রাইম নাম্বার। তার মানে আমাদের এই 15টাও কি প্রাইম নাম্বার না, সে পারফেক্টলি প্রিন্ট করতে পেরেছে। এখন দেখুন আমি যদি এরকম হইতো n ইকুয়াল টু ধরুন 17 নিলাম, ধরুন আমরা জানি 17 কিন্তু প্রাইম নাম্বার, এটা সে কি প্রিন্ট করে, তো n এর ভ্যালু কত 17, সো i ইকুয়াল টু 2 থেকে স্টার্ট হবে অ্যাট ফার্স্ট, 2 × 2 কত হবে 4, তাহলে 4 কি 17 থেকে ছোট অথবা সমান, রাইট, ছোট অথবা সমান, তাহলে ফর লুপে ঢুকবে, তারপর ইফ কন্ডিশন চেক করবে যে 17কে কি 2 দিয়ে ভাগ যায়, নো, যায় না, সেক্ষেত্রে সেই কন্ডিশনে ঢুকবে না, সে আবার ইনক্রিমেন্ট হবে, আয়ের ভ্যালু কত হয়ে যাবে 3 হয়ে যাবে, ঠিক আছে। তারপর আবার চেক করবে 3 × 3 কত হয় 9, 9 কি 17 থেকে ছোট অথবা সমান, রাইট, সেক্ষেত্রে আবার ঢুকবে এবং ইফ কন্ডিশন চেক করবে যে 17% অফ 3, তার মানে কি 17কে কি 3 দিয়ে ভাগ যায়, না, যায় না, তার মানে ইফ কন্ডিশন এসে ঢুকবে না, আবার ইনক্রিমেন্ট হবে, তাহলে আয়ের ভ্যালু হয়ে যাবে কত 4 হয়ে যাবে। তারপরে কি হবে, এই 4 × 4 আবার চেক করবে, 4 × 4 কত হয়, 4 কত হয় 16, 16 কি 17 থেকে ছোট অথবা সমান, ইয়েস, ছোট অথবা সমান, তার মানে কন্ডিশনটা ট্রু হইলো। সেক্ষেত্রে আবার ফর লুপে ঢুকলো, ঢুকার পর আবার ইফ কন্ডিশন চেক করবে যে 17% অফ 4, রাইট, আয়ের ভ্যালু ছিল 4, মানে 17কে কি 4 দ্বারা ভাগ যায়, না, 17কে কিন্তু 4 দ্বারা ভাগ যায় না, তার মানে এই কন্ডিশনে আবার ঢুকবে না, সে আবার ইনক্রিমেন্ট হবে, তাহলে আয়ের ভ্যালু কত হয়ে যাবে 5 হবে। সো আবার চেক করবে 5 × 5 কত হয় 5 × 5 = 25, তো 25কে 17 থেকে ছোট অথবা সমান, নো, 25 কিন্তু 17 থেকে বড়, সেক্ষেত্রে এই কন্ডিশনটা কিন্তু আমাদের তখন ফলস হয়ে যাবে, আর কাজ করবে না। সেক্ষেত্রে আমরা এই ফর লুপ থেকে বের হয়ে চলে আসবে আমাদের প্রোগ্রাম, তখন সে আবার এই কন্ডিশন চেক করবে যে জের ভ্যালু কি 0 ছিল, রাইট, যেহেতু সেখানে কোনো কন্ডিশনে সে ঢুকে নাই ইফের ভিতরে, সেক্ষেত্রে আমাদের জের ভ্যালু কিন্তু আগেও 0 ছিল, এখনও 0ই আছে, সেক্ষেত্রে সে প্রিন্ট করবে ইট ইজ এ প্রাইম নাম্বার, বুঝে গেছে। তাহলে দেখুন আমাদের এটাও কিন্তু পারফেক্টলি সে প্রিন্ট করবে যে n = 17 আমরা জানি প্রাইম নাম্বার। ওকে, সো এইভাবে আপনারা চেক করতে পারেন খুব সুন্দর করে, বুঝে বুঝে চেক করতে হবে যে কোন লাইনে কীভাবে কাজ করতেছে। আপনারা হচ্ছে যে এটা রান করতে পারেন কোড ব্লকসে, হ্যাঁ, বা যে কোনো কোড এডিটরে রান করে এটা চেক করতে পারেন যে ঠিক আছে কিনা। আশা করি পারফেক্টলি রান করবে যদি সব কিছু ঠিকঠাক থাকে, সিনট্যাক্সগুলো ঠিক থাকে। এবং আপনারা অবশ্যই রান করে চেক করবেন যে বিভিন্ন ইনপুট দিয়ে চেক করবেন, যেমন আমি এখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি কয়েকটির মাধ্যমে, আপনারা আরও কয়েকটা ইনপুট নেবেন, নিয়ে চেক করবেন যে আসলে কাজ করতেছি কিনা, ঠিক আছে, অথবা কিভাবে কাজ করতেছে, কোন লাইনে কি হচ্ছে, এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করবেন। তাহলেই আপনারা এই সি প্রোগ্রামের মাধ্যমে যে প্রাইম নাম্বার বের করার যে কোডটি সেটি খুব সহজে আপনারা বুঝতে পারবেন। অবশ্যই এই কোডগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, যদি বুঝেন তাহলে আপনারা খুব সহজে এগুলো করতে পারবেন, ঠিক আছে, পরীক্ষায় আসলে খুব সহজেই দিতে পারবেন। কিন্তু মুখস্থ করতে গেলে অবশ্যই ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তারপরে যদি কোনো প্রবলেম থাকে এই বিষয়ে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।